যখন ভিডিওটা পোস্ট হয়েছে সবাই অনেক ট্রোল করেছে, অনেক কিছু করেছে, বাট আমার ফ্যামিলি মেম্বার থাকতো, তোমাদের ফ্যামিলি মেম্বার থাকতো, অবশ্যই এই জিনিসটা হলে তোমার গায়ে লাগতো বা আমার গায়ে লাগতো। হয়তো এটা অনেক কন্ট্রোভার্সি হবে, বাট আমি কোনো কন্ট্রোভার্সিতে যেতে চাই না। আমি জাস্ট আমার সেন্স অফ ভিউটা বললাম। যদি সেটা খারাপ লেগে থাকে কিছু করার নেই। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আর কেমন আছো সবাই? হোপ ভালো আছো। আর ভালো থাকার কারণ হচ্ছে কি, আমার ব্লগ তোমরা দেখছো, কিন্তু দুটো জিনিস হয়েছে যার জন্য এই ভিডিওটা করছি। প্রথম একটা জিনিস কি, আমি জানি না কেন কী কারণে আমার একটা ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়েছে। দেখলাম যে আমার যে ভিডিওর যে লিঙ্কটা ইউজ করেছিলাম, আমি কোনো গানের রেসপেক্টেড লিঙ্ক ইউজ করি, মানে তাদের ক্রেডিট দেওয়ার জন্য, বাট ওই লিঙ্কটার জন্য আমাকে গাইডলাইন স্ট্রাইক দিয়েছে। তো আনফর্চুনেটলি আমার চ্যানেলে স্ট্রাইক পড়েছে। স্ট্রাইক পড়ার জন্য আমি সঙ্গে সঙ্গে অ্যাপিল করেছি যে আমার স্ট্রাইকটা কেন দেওয়া হয়। তো ওরা এখন রিভিউ করছে, রিভিউ করার পর দেখে জানাবে কি হয়েছে না হয়েছে। বাদবাকি সেকেন্ড কারণটা হচ্ছে কি, আমি রিসেন্টলি কিছু ইউটিউব রিল দেখছিলাম, মানে ইউটিউব বলছি, ফেসবুকে রিল দেখছিলাম। ফেসবুকে রিল দেখার ধরুন আমার কিছু রিল চোখে পড়ে, ঠিক আছে। তো তোমরা সবাই জানো আমাদের কলকাতা অঞ্চলে একটা লেডি বাইকার আছে, মানে অনেকগুলো লেডি বাইকার আছে, বাট তার মধ্যে ZX10 ওনার সুপ্রিয়া কুইন বলে নাম। তার রিসেন্ট মতো তোমাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, সেটা দেখে নাও, তারপরে আমি তোমাদেরকে বলছি। তো ভিডিওটা দেখলে, তো এই ভিডিওটাতে কি হয়েছে কি, যথারীতি কোনো কারণে দেখো এর দুটো রিজন আছে। যদি কোনো কারণে উনি যে মেয়েটি ও ড্রিঙ্ক করেছে, ড্রিঙ্ক করে গাড়িটা চালিয়েছে, বা গাড়িটা কোনো মতে অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছে, আর উদ্ধার করার জন্য লোক নেমেছে, লোক নেমেও তাকে উদ্ধার করে এনেছে। বাট আমি সবাই প্রথমে যখন ভিডিওটা পোস্ট হয়েছে সবাই অনেক ট্রোল করেছে, অনেক কিছু করেছে, বাট আমি পরে অ্যানালাইজ করি, দেখো বিপদ সবারই হতে পারে, সেটা একটা ভুল হিসাবে সবারই ভুল হয় সবার, বাট যেভাবে এই লোকেরা, সারাউন্ডিং লোকেরা যেভাবে ওকে ট্রিট করছে, যেভাবে মানে মারছে ধরছে, এটা এক্সপেক্টেড না। হতে পারে স্যার ভুল বশত ব্যাপারটা হয়েছে, ঘটনাটা হয়েছে, বাট এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই বিহেভ করবে সেটা মানে নট এক্সপেক্টেড। কারণ দেখো আজ হয়তো ও অ্যাক্সিডেন্ট করে হয়েছে, আর যদি আমার ফ্যামিলি মেম্বার থাকতো, তোমাদের ফ্যামিলি মেম্বার থাকতো, অবশ্যই এই জিনিসটা হলে তোমার গায়ে লাগতো বা আমার গায়ে লাগতো। রীতিমতন আমার সবথেকে খারাপ লেগেছে, ভিডিওটা যখন দেখছি তোমরা হয়তো দেখতে পারবে, লাস্ট মুহূর্তেও অসহায় হয়ে মানে কেঁদে ফেলছে যখন কেউ সাপোর্ট পাচ্ছে। দেখো ভুল প্রত্যেকটা মানুষেরই হয়, সেই ভুলটাকে প্রথম কিছু ভুলটাকে যদি হাইলাইট করে সেটাকে মারধর করা হয়, করা হয়, আমার মনে হয় না সেটা ঠিক করা। আর সবথেকে বড় কথা কি, যেইভাবে পাবলিক ওর ওপরে পুরো হামলে পড়ছে, যে করেছে কি করেছে না করেছে। দেখো আমি সিচুয়েশান ছিলাম না, সিচুয়েশান আমি কি হয়েছে বলতে পারবো না, বাট অ্যাজ আ মানসিকতা হিসাবে দেখো, মানে কারোর বোনও হতে পারে, কারোর ঘরের মেম্বারও হতে পারে, তার সাথে এই বিহেভিয়ারটা একদমই করা উচিত না। দেখো যখন বিপদে পড়েছে মানুষকে সাহায্য করা উচিত। ইভেন এই ভিডিওতে এটা বলা হয়েছে, মরতে দে বাঁচাস না। এটা কোনো একটা হিউম্যানিটির পরিচয়, আমাদের সমাজের পরিচয়। এটা একটা মানুষ যেই হোক, সে ভুলবশত বা কিছু ভুল করার দরুন অ্যাক্সিডেন্টটা হয়েছে, আর অ্যাক্সিডেন্টটা হওয়ার দরুন সে মানে ওখানে
মানে পড়ে গেছে, গাড়ি নিয়ে পড়ে গেছে, অনেক বড় কিছু হয়ে যেতে পারতো না বাঁচালে, অনেক বড় কিছু মারা যেতে পারতো, সেটার থেকে না বাঁচে গিয়ে এই কথা বলা হচ্ছে মরতে দে। এটা নট এক্সপেক্টেড। দেখো এটা আমি মানবো না। তোমরা যারা বলছে হ্যাঁ হতে পারে, তোমরা হয়তো বলতে পারো ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছে, নেশা করে গাড়ি চালাচ্ছে, বা যারা নেশা কে না করে। সত্যি কথা বলতে নেশা প্রত্যেকটা মানুষই করে, বাট তার মানে এই না আমি মানুষকে বিপদে পড়লে বাঁচাবো না বা সাহায্য করব না, এটাও পরিপ্রেক্ষিতে ভুল হতেই পারে। বাট ভুলের দরুন এত বড় সাজা কাউকে দেওয়া উচিত না। তোমরা কি সাজেস্ট করো সেটা বলো, আর ভিডিওটা পুরো দেখো, তাহলে বুঝতে পারবে কেন আমি এটা বলছি। আমার খুবই খারাপ লেগেছে। দেখো আজ হয়তো আমি ওকে চিনি না, বাট বড় ব্লগার ZX যে বেফরবা চালায়, ছাপড়ি, অনেকে ছাপড়ি বলে, ঠিক আছে ছাপড়ি চালায়, বাট ভুল মানুষের যখন হয় ও তো আর কাউকে ইচ্ছা করে করেন, ভুল হয়েছে বলেই ঘটনাটা ঘটে গেছে। অনেক কিছুই ঘটতে পারতো সেখানে। এই কথাটা, এই বাঁচানো না বাঁচানোর কথা, মরতে দে এই কথাটা, না সাহায্য করার কথাটা এক্সপেক্টেড না। মানুষের যে কোনো বিপদে হলেও মানুষকে সাহায্য করা উচিত, মানে ইনফ্যাক্ট তাকে বিপদ থেকে বাঁচানোটা উচিত। সে আমি হই কি তোমরা হও কি যে কেউই হোক না কেন, এটা একটা মানসিকতা পরিচয় দেয়। তার মানে এই না তাকে এইসব কথা বলবে। পাবলিকও অনেকে আমি দেখলাম খেপে গেছিলো, ঠিক আছে মানছি, কি হয়েছে না হয়েছে দেখো তোমরা হয়তো বলবে আমি ওর সাপোর্টে কথা বলছি, সুপ্রিয়ার সাপোর্টে কথা বলছি, বাট এটা কি বলতো, এটা একটা তুমি খারাপ দিকেও ভাবতে পারো বা ভালো দিকেও ভাবতে পারো। বা ভুল করেছো ঠিক আছে, তার একদমই করা যায় না, এটা এইভাবে ভাবাটা উচিত না। তো তোমাদের কি মনে হয় অবশ্যই নিজে কমেন্টে জানিও। দেখো আমার সেন্স অফ ভিউটা দিয়ে তোমাদেরকে শেয়ার করলাম, ভিডিওটা বানালাম, আর খুবই মানে ভিডিওটা দরকার বলে তোমাদেরকে জানানো দরকার বলে। আর ভিডিওটা হয়তো অনেকে দেখেছে বাট কেউ হয়তো দেখেনি, তার জন্য ভিডিওটা করা। আমি ক্লিপটাও শেয়ার করেছি, দেখো পুরো ক্লিপটা, আর পুরো একদম যে ইনস্ট্যান্সটা দেখো, তাহলে বুঝতে পারবে একটা মানুষ কীভাবে সে উঠছে, মানে সুপ্রিয়া কীভাবে নিচ থেকে উঠে উপরে দাঁড়াচ্ছে। সেই মানুষ যখনই একটা কোনো অ্যাক্সিডেন্ট হয় না, একটা মানুষ নিজের মাথার কাজ করে না, আর সেই কাজ করার মধ্যে ওরকম মার করা, চুল ধরে টানা, মারধর করা, এটা নট এক্সপেক্টেড হিউম্যানিটির। সে তোমরা যে কেউ দেখছো, ভুল হতেই পারে, বাট ভুলের সাজা এই না যে তুমি তাকে মারবে ধরবে। কলকাতা শহরেও অনেক হয়েছে যে ভুল করে মানুষকে মেরে দিয়েছে, অনেক কিছু হয়েছে। এখানে ও তো বিপদ বাঁচাতেই তো খালে গিয়ে গাড়িটাকে ফেলেছে, যাতে রাস্তার কেউ অঘটন না হয়। তুমি এই সাইডটার দিকটা ভাবছো না। যাই হোক, আমি কারো ফরে বলছি না, বাট অ্যাজ এ হিউম্যানিটির দিকেই ব্যাপারটা বললাম। হয়তো এটা অনেক কন্ট্রোভার্সি হবে, বাট আমি কোনো কন্ট্রোভার্সিতে যেতে চাই না। আমি জাস্ট আমার সেন্স অফ ভিউটা বললাম। যদি সেটা খারাপ লেগে থাকে কিছু করার নেই, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। নিচে কমেন্ট করো তোমাদের কি রায়, আমি ঠিক বলেছি কি ভুল বলেছি, তাহলে বোঝা যাবে। তো চলো, এই অবস্থায় আমি ভাবলাম বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ার দরুন ভিডিওটা বানানো উচিত বলে আমি এখন এই অবস্থায় আমি তোমাদের জন্য ভিডিওটা বানালাম। তো চলো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। দিল দেন, দিস ইজ বাইকার, স্টে ওয়াচিং টু ইট। আর এজ আ মোটো ব্লগার আমি চাই ভিডিওটা শেয়ার করুক। আর তোমরা যারা হয়তো তার এগেনস্টে আছো, তোমরা হয়তো অনেকে ভাবছো সুপ্রিয়া কুইন ছাপড়ি রাইডার বা কিছু। দেখো সবাই কষ্ট করে বড় হয়েছে, তো তার বেনিফিটটা সবাই পেতে চায়। দেখো ও কষ্ট করে গেছে, ওর সেটা ব্যাপার, কিন্তু তার কষ্টের মজা মানে হাসি মজা করা উচিত না। ও কীভাবে ও লাইফ লিডটা করেছে সেটা ওর ব্যাপার। বাট এই বিপদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই মানুষগুলোর সেভ করা উচিত ছিল। মানে ইনফ্যাক্ট মারধর না করে ওকে অ্যাকচুয়ালি ওর লেগেছে কিনা বা কিছু করার হয়েছে, মানে কোনো কিছু ফার্স্ট এড দেওয়া উচিত ছিল। সেখানে তা করেন, তা করে ওকে মানে মারধর দিয়েছে। আর সেই কারণে আমার নিজের বোন হলেও আমি এটা খুবই বিরোধ করতাম। আমার নিজের ফ্যামিলির কেউ হলেও এটা বিরোধ করতাম। দেখো অনেকেই ও জুনিয়র আমাদের থেকে, বাট সেই কারণে এটা অন্তত নট এক্সপেক্টেড। তো চলো, দেখা হচ্ছে, সি ইউ সুন ইন নেক্সট ভিডিও। কুমার লেডিস চাহিদা, আচ্ছা তোমাকে অত হেল্প করতে হবে না। ওকে আসো তুমি, মরুক এখানে, ঠিক আছে? ঠিক আছে, তুমি কি দাম পাচ্ছে দেখছো, মেরে দাও। লেডিসটা গাড়ি চালাচ্ছে, লেডিসটা তোল হাতে তোল, ডান এই, ঠিক আছে? তুমি লাভলে কেন মারা? কে বাঁচাতে বলেছে ওদের? ঠিক আছে, আলাদার জন্য মানে সাধারণ মানুষগুলো মরবে জানো।
ও তো এখানটায় তো লোক মেরে দিত, আমরা এই সাইডে আসছিলাম, মেরেতে বেরিয়ে যেত এক্ষুনি, ভাগ্যের গাড়িটা দাঁড় করে দিই ওখানটায়। এইটাকে ধন্যবাদ, এইটাকে চ্যাংড়াটাকে নিয়ে আসো। এই চলো চলো চলো, ওরে ভাই ওর আয় মেরে নাও তারপরে বলা এই তো বাইপাসের একটু আগে চলো চলো। এই তো বাইপাসের আগে ছেলেটাকে নিয়ে আসো নিয়ে আসো এইটার নাম কি এই জায়গাটার নাম, তোমার বাড়ি কোথায়? এক মিনিট দাঁড়া তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? এক মিনিট ওবরোট ভাই, ওবরোট ওবরোট ওবরোট। এই ওবরোট তোল, ওবরোট তোল, ওবরোট তোল, ওবরোট তোল, ওবরোট তোল। আরে ওখানে ওখানে তোমরা গিয়ে গায়া পায়া পাতা পাতা সব খেয়েছে। মেয়ে ছেলেটা লজ্জা করে না ফুর্তি করতে আসাই বাদায় না তো ফুর্তি করো না ফুর্তি করে জায়গা না ফুর্তি করতে আসে বাবা খেলো না ফুর্তি করো না ফুর্তি করতে আসে পালিয়ে যেত, আমার সামনে এসে ব্রেক মেরেছি, খারাপ হয়ে গেছে এসে মারা। পালিয়ে যেত না তো। ছেলেটা কই? ভিডিও করলে একদম ছবি ছাড়বি না ওর তো মদ খেয়ে গাড়ি চালানো হয় না গাড়ি কোথায় পেলো এরা? চল ছেড়ে দাও, আর মেরো না। মেরে দাও তো। এ গাড়িটা কার গাড়ি? হ্যাঁ, এই লেডিসের গাড়ি। একটা মানুষ তো মেরে দিয়ে গেল